প্রত্যেকটা মসজিদে প্রতি জুমার দিন ইমাম সাহেব 30 মিনিট 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা জুমায় এরকম আলোচনা করতেছে, আমরাও শুনতেছি। তো ওয়াজ তো হবে, প্রত্যেকটা ইমাম সাহেব ওয়াজ নসিহত করবে, মুসলিমরা তো শুনবে। আমার কি ফায়দা হইল? আমার কি ফায়দা হইল? প্রতি বছর 1 বছরে 52টা জুমা হয়, 52টা, ভালো করে বুঝবেন। বছরে 365 দিনে 52টা জুমা হয়। 52টা জুমার মসজিদে 52 বছরে 52 দিন 30 মিনিট 40 মিনিট 50 মিনিট করে এরকম কোরআন হাদিসের এরকম আলোচনা হয়, আমরাও আচ্ছা শুনি। কিন্তু সেটা যদি অমনোযোগী হয়, মনোযোগের সাথে যদি না শুনি, এটা জিন্দেগি পরিবর্তন করার জন্য যদি না শুনি, তাহলে কি লাভ, কি ফায়দা কি? যদি বছরে 52টা জুমা হয়, যারা 30 বছর ধরে এরকম জুমার নামাজ পড়ে, আপনি 52 30 দেখুন, জুমা কত দিন হয়েছে। যিনি 50 বছর ধরে জুমা পড়ে, উনি তো প্রায় 2600 জুমা পাইছে। যিনি 50 বছর ধরে জুমা পড়ে, যিনি 60 বছর ধরে জুমা পড়ে, উনি তো 3000-এর বেশি, 3120টা না 25টা জুমা আমার জীবনে পাইনি। কিন্তু এতগুলো জুমার মসজিদে উনি হাজির হইলেন, ওয়াজ নসিহত শুনলেন, কোরআনের কথা শুনলেন, হাদিসের কথা শুনলেন, এত ওয়াজ, এত নসিহা, এত বয়ান শোনার পরেও জিন্দেগির কি পরিবর্তন হইল? এত ওয়াজ নসিহত শোনার পরেও কি এতটুকু বুঝে আসলো না যে নামাজ ছাইরা দিলে একটা মানুষ মুসলমান আর থাকে না? এই জিনিসটা কি বুঝে আসলো না? এতগুলা জুমার ওয়াজ বয়ান শোনার পরেও, ওয়াজ মাহফিলের ওয়াজ নসিহত শোনার পরেও, বড় বড় মুফাসসির, এরকম বড় বড় আলেম ওলামাদের কথা শোনার পরেও এতটুকু কি বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খেলে গুনাহ? এইটুকু দিনে বুঝে আসছে না? এত ওয়াজ নসিহত শোনার পরে এটা কি মনে হয় না যে কোনো হারাম ভিতরে ঢুকে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? এটা কি বুঝে আসে না যে ভিতরে যদি হারাম ঢুকে, কোন হারাম কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? এটা বুঝে আসলো না?